আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। যাই হোক দর্শক, আমাদের ভারতবর্ষের কেরালা রাজ্যের বাসিন্দা শিহাব চতুর, তেনাকে চেনেন না এরকম মানুষ সোশ্যাল মিডিয়াতে খুব কম পরিমাণে পাওয়া যাবে। তিনি বিগত ৩ বছর আগে পায়ে হেঁটে মক্কাতে হজ করতে গিয়েছিল। তখন থেকে সারা ভারতবর্ষের মানুষ এবং বিশ্বের প্রত্যেকজন মুসলমান মানুষ তাকে চেনে। আর তখন থেকে কিন্তু সারা মুসলমান সমাজের মাঝখানে কিন্তু তিনি নিজেকে মহান একজন ব্যক্তি হিসাবে পরিচিত লাভ করেছিল। যাই হোক, এই মহান ব্যক্তি আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আমাদের কি সৌভাগ্য! এরকম একজন মহান ব্যক্তিকে মানুষ নিমন্ত্রণ বা আমন্ত্রণ করে তাকে আনতে পারে না, কারণ তার সময়ের মূল্য অনেক। তিনি আসামে দিনই তালিম করতে আসামে এসেছিল। তো আমরা আমাদের স্কুলের স্টুডেন্টদেরকে নিয়ে মেন হাইওয়ের সাথে একটি ফিল্ড আছে, সেখানে আমরা ক্রিকেট প্রতিযোগিতা পাচ্ছিলাম। তো আমাদের স্টুডেন্টদেরকে দেখে তিনি নিজের গাড়ি থামাইয়া গাড়ি দাঁড় করাইয়া আমাদের সাথে দেখা করতে আসছে। আমাদের মাঝখানে তিনি এখন উপস্থিত আছে। তো তিনি আমাদের দেখে অনেক কথাই বলতেছে, অনেক মোটিভেট করতেছে আমাদের স্টুডেন্টদেরকে নিয়ে, আমাদের শিক্ষক যেগুলো আছে। তো একটু সময় আমাদের মাঝখানে দাঁড়িয়েছে, তার মাঝখানে অনেক ভিড় হয়ে গেছে। কিন্তু এরকম ইনস্ট্যান্ট কোনো খবর না দিয়ে এরকম মানুষ একজন আমাদের মাঝে উপস্থিত হয়েছে। তারপরে দেখুন কত মানুষ উপস্থিত হয়েছে। তো তিনি যে এখানে আসবে এই এলাকার কোনো মানুষই কিন্তু জানে না। যদি জানতো তাহলে কিন্তু এখানে জায়গা ধরতো না। তিনি এরকমই একজন মহান ব্যক্তি যিনি ভারতবর্ষ তথা বিশ্বর প্রথম পায়ে হেঁটে হজ করতে গিয়েছে। তো এরকম ব্যক্তি আমাদের মাঝখানে যে উপস্থিত হয়েছে, আমাদের সৌভাগ্য বলবো নাকি আমরা ভাষায় প্রকাশ করতে পারতেছি না। যাই হোক, তার যেগুলা প্রোগ্রাম, যেগুলা অনুষ্ঠান সে করে, সেখানে কিন্তু প্রচুর মানুষের ভিড় হয়। সেখানে প্রশাসনের ব্যবস্থা না হলে তিনি প্রোগ্রাম ঠিক মতো করতেই পারবে না, কারণ এত মানুষের ভিড় হয়। যাই হোক, সেরকম একজন ব্যক্তি যে আমাদের মাঝে উপস্থিত হয়েছে, এটা আমাদের সৌভাগ্য বলবো না দেখি। তো এখানের যে উপস্থিত হয়েছে, এখানের লোকাল যেগুলা মানুষ, সেগুলা কিন্তু কোনো খবর পায় নাই, যার জন্য এখানে ভিড় হয় নাই। যদি আগে থেকে জানতো যে এখানে শিহাব চতুর। যাই হোক দর্শক, তেনার যেহেতু অন্য আরো এক জায়গাতে প্রোগ্রাম আছে, সেখানে কিন্তু তিনি অ্যাটেন্ড করবে, যার জন্য আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে। আর এখানে যেহেতু কোনো প্রশাসনের ব্যবস্থা নাই, যার জন্য তিনি এখানে আর কি দেরি করতেছে না। এখানে মানুষের ভিড় হচ্ছে, যার জন্য তিনি আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাবে। যার জন্য সবাই আমাদের যেগুলা স্টুডেন্ট আছে, প্লাস টিচার আছে, স্থানীয় ব্যক্তি আছে, সবাই কিন্তু তার সাথে সেলফি তুলতেছে বা ফটো তুলতেছে। তিনি এখন চলে যাবে। এখন তেনার সাথে কথা বলে এটাই বুঝতে পারলাম তিনি একজন সহজ সরল মনের মানুষ, একজন হৃদয়বান মানুষ। এত সুন্দর কথাবার্তা, আপনারা যদি তার সাথে কথা বলেন তাহলে বুঝতে পারবেন। কোনো অহংকার নাই, না আছে কোনো অহংকার, না আছে কোনো। আর মানুষটাকে দেখাতে